message is this: they have to be very, very careful. They have to do something about Hamas. But Qatar has been a great ally to the United States. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন পর্যন্ত সূত্রের খবর ছিল যে ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে কাতারের হামলায় তীব্র নিন্দা করেছেন। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামনে চলে এসেছেন। তিনি শুধু তীব্র নিন্দাই করেননি, বরং নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন। কারণ তিনি বুঝে গিয়েছেন যে কাতারে হামলা মানে পুরো মিডল ইস্টে তাদের নির্মিত কন্ট্রোল, তাদের মিলিটারি বেসের মাধ্যমে যেটা চলছে তা সব নাশ হয়ে যাবে। তিনি বলেছেন, অল্পে থাকো, ক্ষমতার মধ্যে থাকো। যাকে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু বলা হয় তার উপর হামলা করার আগে সতর্ক হও। এটা নেতানিয়াহুর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কা। শুধু এটাই নয়, আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এক এক করে বিভিন্ন দেশ নেতানিয়াহুর গ্রেফতারি ঘোষণা করতে শুরু করেছে। এই আতঙ্কের কারণে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাকে পুরোটা ঘুরে যেতে হচ্ছে। ভয়ের কারণে এমন কোনো দেশের উপর দিয়ে যেতে চায় না যেখান থেকে তাকে গ্রেফতার করা হতে পারে। এছাড়া কাতারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও একটি ঘোষণা এসেছে। এটি ইসরায়েলের জন্য বিপদের ঘণ্টা। আরও খবর আছে, গাজায় যেসব হামলা করে নিজের অহংকার ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছিল সেটাও এখন বন্ধ হওয়ার পথে। প্রথমে শুরুটা করব ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্য দিয়ে। কারণ এখন পর্যন্ত খবর ছিল যে সিরিয়ায় হামলার সময় হোয়াইট হাউসের একটি বিবৃতি এসেছে। হোয়াইট হাউস থেকে নেতানিয়াহুকে বলা হয়েছিল পাগল মানুষ। কিন্তু এখন কাতারে হামলার পর খবর এসেছে যে নেতানিয়াহুকে তীব্র ধমক দেওয়া হয়েছে। এসবের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন একটু শুনুন। My message is this: they have to be very, very careful. They have to do something about Hamas. But Qatar has been a great ally to the United States. A lot of people. ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করেছেন এবং উপদেশ দিয়েছেন, আমেরিকার খুব বড় সহযোগীর বিরুদ্ধে হামলা করার সময় সতর্ক থাকো। দোহায় ইসরায়েলি এয়ার স্ট্রাইকের পরে ইসরায়েল দোহার টানাপোড়ন এখন তীব্র পর্যায়ে পৌঁছেছে এবং কাতার পাল্টাপাল্টি জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এসবের মধ্যে ট্রাম্প শুধু এক প্রকার ভাস্কর্যের মতো থেমে রয়েছেন। কি করবেন বুঝতে পারছেন না। তবে তিনি এটা বুঝতে পারছেন, যদি তারা ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো তাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে সেই দেশগুলো তাদের দেশ থেকে আমেরিকার সামরিক ঘাঁটি তুলে দেবে। আর এসব কারণে নেতানিয়াহু এখন হুমকি হিসেবে দেখা দিয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী থেকে একটি বক্তব্য এসেছে। We express our appreciation to the Arab states who condemned this Israeli barbaric attack and their support to the lawful measures we will take to safeguard our sovereignty. Attacking Qatar's sovereignty is a violation of the UN Charter. কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, দোহায় আক্রমণের গভীর ফল ভোগ করতে হবে ইসরায়েলকে। অমানবিক ইসরায়েলি সরকার সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। যদি আমরা এখন চুপ করে থাকি, কোনো কথা নয়, কোনো হামলা না করি, তবুও কেউ বাঁচবে না, সর্বনাশ ঘটবে। অর্থাৎ ইসরায়েলের কীর্তিকে কাতার পুরোপুরি বুঝে ফেলেছে। কাতার এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক ব্যবস্থাও গ্রহণের আহ্বান করেছে, যাতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া যায়। অন্যদিকে কাতার আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। সেটা কি একটু দেখুন। প্রথমে তাদের মানচিত্রে ফিলিস্তিন অনুপস্থিত ছিল, এখন কাতারে ইসরায়েল অনুপস্থিত। দেখুন, এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এখানে আপনি ফিলিস্তিনকে দেখতে পাবেন, কিন্তু ইসরায়েলকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। কাতারের এয়ারলাইন্স এই কাজটি করেছে। তারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিয়েছে এবং পুরো অঞ্চলকে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এক প্রকার ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের মতো ইঙ্গিত। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও একটি বড় সিদ্ধান্ত নিতে অবস্থান নিয়েছে। দুবাই এয়ার শো হতে চলেছে। এই বছরে দুবাইয়ের বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংস্থাগুলো তাদের বিভিন্ন যুদ্ধবিমান, ড্রোন ইত্যাদি প্রদর্শন করতে আসবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকেও সেখানে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু কাতারে হামলার পর সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েলের কোনো প্রতিরক্ষা প্রতিষ্ঠান সেখানে থাকা চলবে না। এটা ইসরায়েলের জন্য একটি শক্তিশালী ধাক্কা। আরও বড় ধাক্কা হলো, সৌদি আরব এবং কুয়েত বিশেষভাবে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি পাসপোর্টধারী সমস্ত নাগরিকদের দেশ থেকে বিতাড়িত করবে এবং তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা বলেছেন যে কেউ যদি দেশে আসতে চায় আর তার হাতে ইসরায়েলি পাসপোর্ট থাকে, তাহলে ভুল করেও যেন না আসে। যদি আসে তবে নিজের খরচে আসবে আর এয়ারপোর্ট থেকে নিজের খরচেই ফেরত যাবে। আর দ্বিতীয়ত, এই মুহূর্তে সৌদি আরব ও কুয়েতে যত ইসরায়েলি পাসপোর্টধারী লোক আছে তাদের এখনই বের হয়ে যেতে হবে,
না হলে তাড়িয়ে বের করে দেওয়া হবে। অর্থাৎ নেতানিয়াহুর জন্য এটা ভয়ঙ্কর খারাপ খবর। দ্য মিডল ইস্ট জানিয়েছে সৌদি আরব ও কুয়েত এমন ঘোষণা দিয়েছে যে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশ থেকে বহিষ্কার করা হবে। এখন নেতানিয়াহুর গ্রেফতারি প্রসঙ্গ বারবার উঠে আসছে, আর গ্রেফতারের ভয়ে নেতানিয়াহু যে পদক্ষেপ নিয়েছেন সেটা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। প্রথম খবর দেখুন, জোহরান মামদানি বলেছেন, যেদিন আমি নিউ ইয়র্কের মেয়রের পদে শপথ নেব সেদিনই হোক বা পরের দিন, 1 মাস হোক বা 1.5 মাস বা 1 বছরের মধ্যে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখেন, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করব। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, আমি নেতানিয়াহুকে নিউ ইয়র্কে ঢুকতে দেব না, তার জীবন দুর্বিষহ করে তুলব। যাকে আন্তর্জাতিক বিচারালয় যুদ্ধ অপরাধী বলছে সে যুদ্ধ অপরাধীকেই আমি গ্রেফতার করব। ট্রাম্প তার বন্ধু হলেও কোনো ব্যাপার নয়। এসবের মধ্যে দেখুন, স্পেনও ঘোষণা দিয়েছে। তারা বলেছে যে ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেছে সে ইহুদি হোক বা না হোক, সে যে দেশেরই নাগরিক হোক না কেন, যদি ইসরায়েলি সেনাদের সঙ্গে মাত্র 1 দিন বা 1 ঘন্টা সেবাও দিয়ে থাকে, তবে তার স্পেনে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। তারা স্পেনে ঢুকতে পারবে না, তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আজ থেকে স্পেনে প্রবেশের সুযোগ নেই, এমনকি তারা স্পেনের নাগরিক হলেও। এটা স্পেনের পক্ষ থেকে বড় পদক্ষেপ। তারপর দেখুন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বলেছেন, যদি নেতানিয়াহু ইতালিতে পা রাখেন তবে দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। অর্থাৎ নিউ ইয়র্ক বন্ধ, ইতালি বন্ধ, স্পেন বন্ধ, এসব দেশে একেবারে নিষেধাজ্ঞা। সারা দুনিয়া এখন ইসরায়েলের জন্য, বিশেষত নেতানিয়াহুর জন্য ছোট হয়ে আসছে। এমন সময় ডোনাল্ড ট্রাম্প নিজেও সমালোচনা করে নেতানিয়াহুকে বলেছেন, হ্যাঁ ভাই, কাজটা ভুল হয়েছে, কেন হামলা করলে? ইসরায়েলে চ্যানেল 15 সংবাদ চালাচ্ছে যে নেতানিয়াহুর বিমান নিউ ইয়র্কে পৌঁছাতে অনেক লম্বা রুট নিয়ে ঘুরছে। এখনও মামদানি নিউ ইয়র্কের মেয়র হননি। একবার তিনি মেয়র হলে সেখানে যাওয়া বন্ধ হয়ে যাবে। নিউ ইয়র্কে পৌঁছাতে হলে নেতানিয়াহুকে খুব লম্বা রুট ধরে আসতে হয়, কারণ তার ভয় কোনো ইউরোপীয় দেশের আকাশসীমার উপর দিয়ে যেন উড়ে না যান। কারণ যখনই কোনো উড়োজাহাজ আকাশে ওড়ে তখনই তার তথ্য পৌঁছে যায়, কোন প্লেন, কার প্লেন কোথায় যাচ্ছে, কারা তাতে যাত্রী। আর যদি জানা যায় যে সেটা নেতানিয়াহুর প্লেন, তাহলে যুদ্ধবিমান পাঠিয়ে আকাশেই তাকে থামানো সম্ভব। আর এভাবে জোর করে ল্যান্ড করালে তখনই গ্রেফতার হয়ে যাবে। তাই ভয়ে তাকে ঘুরে লম্বা পথ ধরে নিউ ইয়র্ক যেতে হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। এখানে দেখুন, ওভার 20,000 ক্যাজুয়ালিটিস, সার্চ ইন সুইসাইড এবং ইসরায়েলি ফোর্স এইমড গাজা ওয়ার। বলা হয়েছে 20,000-এর বেশি ইসরায়েলি সৈন্য হতাহতের খবর এসেছে। ইসরায়েলি বাহিনীর ভেতরে আত্মহত্যার ঘটনাও ঘটছে। একেবারে ভয়াবহ অবস্থা। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে 2,000 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। কেউ আক্রমণে মারা গেছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এসব চলছে, আর এতে বেপরোয়া হয়ে ইসরায়েল যা করছে দেখুন। প্রথমে এই ভিডিওটা দেখুন। এটা গাজায় চলছে। গাজার ভেতরে যে ভবনকে সবচেয়ে উঁচু ভবন বলা হতো, বিশাল একটা টাওয়ার ছিল, সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভবনের একেবারে বেসে আক্রমণ চালিয়ে পুরো বিল্ডিং গুড়িয়ে ফেলা হয়েছে। এর সঙ্গে আরেকটি ভিডিও দেখুন। এইভাবে গাজার ভেতরে ধ্বংসযজ্ঞ চলছে। কিন্তু ইসরায়েল বুঝতে পারছে না ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে এবং অচিরে তাকে একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। এরপর তার সাহায্যে অনেক দেশ এগিয়ে আসবে, অল্প দিনের মধ্যে সে মাথা তুলে দাঁড়াবে। কিন্তু তারপর ইসরায়েলের কি হবে সেটাই ইসরায়েলকে ভাবতে হবে। চলুন যাওয়ার আগে আরেকটি খবর এখন আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, বড় বিক্ষোভ হয়েছে। কেন হয়েছে সেটাও বলবো, তার আগে দেখুন। খবরটি হলো, দ্য স্প্যানিশ পিপল ব্লকড দ্য ইসরায়েলি সাইক্লিস্ট অ্যান্ড স্টপড দ্য রেস। স্পেনে মানুষজন ইসরায়েলি সাইক্লিস্টদের পথ আটকেছে এবং রেস থামিয়ে দিয়েছে। এমনকি যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটিও হতে দেয়নি। এই সব কিছু ঘটছে স্পেনে, সেই স্পেনে যেখানে বলে দেওয়া হয়েছে একজনও ইসরায়েলি সেনা তাদের দেশে প্রবেশ করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।